পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রাইভেট কার থেকে নামছে। জীবনটা আসলেই বৈচিত্র্যময়। কেউ স্বপ্ন সাজায় পরিবার পরিজন নিয়ে ভালো থাকার, আবার কেউ সেই প্রিয় মানুষগুলির বেঁচে থাকার আশাটুকু কেড়ে নেয়। সবশেষে তেমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো গাজীপুরের সেই একই পরিবারের 5 হত্যাকাণ্ডটি। কেননা এই ঘটনার প্রধান আসামি অর্থাৎ পরিবারের প্রধান কর্তা ফোরকান মোল্লার মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে, যদিও তার দেহ এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার হাতের ব্যবহৃত ফোন উদ্ধার ও সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার সিসিটিভি ফুটেজ এক পর্যায়ে নিশ্চিত করেছে হয়তোবা ফোরকান মোল্লা আর বেঁচে নেই। পুলিশ জানিয়েছেন অজ্ঞাতনামা যে ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছেন তার দেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে তার আগে কিছু প্রমাণ এক পর্যায়ে নিশ্চিত করেছে যে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তিটা ফোরকান মোল্লাই হতে পারে। ফোরকানের হাতের মুঠোফোন মিলেছে এক বাসের হেলপারের কাছ থেকে। জিজ্ঞাসাবাদে জানা যায় ফোনটি সে পদ্মা সেতুর উপর থেকে কুড়িয়েছে। যে তথ্য সংগ্রহে পদ্মায় গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসে এক সিসিটিভি ফুটেজের হাড় কাঁপানো দৃশ্য। অজ্ঞাতনামা এক ব্যক্তি তার হাত থেকে ফোন ও কিছু জামা কাপড় সেতুর উপরে রেখে নদীতে ঝাঁপ দেন এবং সে অনুপাতে পরে থাকা যে পোশাক পাওয়া গেছে তথ্য নিয়ে জানা যায় সেটাও ফোরকান মোল্লারই ছিল। তবে মৃতদেহের খোঁজ না মেলা পর্যন্ত এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তি যদি ফোরকান মোল্লাই হবেন তবে কেন তিনি গোটা পরিবারই খুন করলেন, আর কেনই বা এখন নিজেও সেই একই পথে পা দিলেন? তার ঘরে যে নৃশংস কাণ্ডটি ঘটেছে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও প্রথম অভিজ্ঞতা, যার ফলে অনেকে ভাবছেন হয়তোবা অনুশোচনা ও নিজেকে সেভ করার ডিপ্রেশন থেকেই এই সিদ্ধান্তটি নিয়েছেন ফোরকান। কেননা এতগুলি খুনের পরে সে যদি ধরা পড়ে তবে তার এমনিতেও অনিবার্য, যে কারণে সবশেষে তিনিও শেষ বিদায় নিলেন আর তার সঙ্গে রচনা করে গেলেন অদ্ভুত এক জীবন কাহিনী।